কাটিয়ে না দিই। এই সময়ে আমাদেরকে এই ধৈর্যের জায়গাটা কিন্তু দেখাতে হবে। হয়তো একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গেল, তবুও ধৈর্য দেখিয়ে আমাদের এই বিপদের দিন থেকে আমাদেরকে কিন্তু উদ্ধার পেতে হবে। আর তা যদি না পাই, দেশ পিছিয়ে যাবে, দেশ গরিব হয়ে যাবে, দেশ দরিদ্র হয়ে যাবে। আগামী দিনে আবার সেই জায়গা পূরণ করতে আমাদের অনেক অনেক বছর লেগে যাবে। তাই আসুন আমরা সবাই মিলে শপথ নিই, আমরা স্লোগান তুলি, ভারত মায়ের বীর সন্তান ঝন্টু আলী শেখ অমর রহে, ভারত মায়ের বীর সন্তান ঝন্টু আলী শেখ অমর রহে। ঝন্টু আলী শেখ তোমায় আমরা ভুলছি না, ঝন্টু আলী শেখ তোমায় আমরা ভুলছি না। ঝন্টু আলী শেখের আত্মার আমরা শান্তি কামনা করছি সবাই মিলে। আলোচনা অনেক হলো, অনেক সময় শুনছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা আর আমাদের সভাকে এগিয়ে নিয়ে যাব না। আপনারা যারা এসেছেন দূর থেকে, তারা নিজে নিজে দায়িত্ব নিয়ে বাড়ি ফিরে যাবেন। মেয়েরা আছেন, তারা যাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন, সে দায়িত্ব আমাদের নিতে হবে। এখানে বাজারে যারা উপস্থিত আছেন, দোকানি যারা আছেন, ক্রেতা বিক্রেতা যারা আছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকেও আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই, আন্তরিকতা জানাই। আপনারাও এই সময় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাই মিলে চেষ্টা করবেন যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখে, এবং আমরা সবাই যেন ধৈর্য নিয়ে আমাদের আহত সেই বিপদ থেকে আমরা দেশকে এবং দশকে, সমাজকে এবং মানুষকে রক্ষা করতে পারি, সেই হোক আমাদের শপথ। এই কথা বলে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের শেষ বক্তা এবং আমাদের অভিভাবক এইমাত্র আমাদেরকে যে ভাবধারায় দীক্ষিত করলেন, সেটা আমরা সবাই মনে রাখব এবং ওনার এই মূল্যবান বক্তব্য এবং সময় উপযোগী বক্তব্য রাখার জন্য আমাদের পলসন্ধ্যা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই।